ভরণী মধুপানে মত্ত ফুলে ফুলে, ধৈর্য একটু খেয়াল করলেই বোঝা যাবে, কিন্তু মধুপানে মত্ত ফুলে ফুলে মধুপানে মত্ত। প্রত্যেকটি ফুলের মধ্যে কে বসেন? মধুকর, ভ্রমর, তাই না? মেতে থাকেন মধুপানে। এই যে ফুল্ল মল্লিকা মালতী যুথি, 6টি ঋতু আমাদের। ঋতুরাজ বসন্ত, তাই তো? হ্যাঁ, 6 ঋতুর রাজা হচ্ছে বসন্ত। ভগবান রাসলীলা কিন্তু বসন্ত ঋতু তো করেন নাই, শরৎকালে করেছেন। এই শরৎকালের যে পূর্ণিমার যে রজনী, যে চাঁদ উঠে, দেখবেন এই 12 মাসের মধ্যে 11 মাসে যতগুলি চন্দ্র থাকে, এই 11 মাসের চন্দ্রের সমস্ত জ্যোতি একত্রিত হয়ে শরৎকালে এই রাস পূর্ণিমার দিন জ্যোতি বিস্তার লাভ করে। শরৎকালে করলেন। আচ্ছা, 6টি ঋতুর কুসুম এক রাত্রিতে কি করে ফুটলো? এক ঋতুর কুসুম আর এক ঋতুতে ফোটে? হ্যাঁ, ও মা, কত কথা তো বললা, বলো তো, তোমরা তো কথা বলো। 6টি ঋতুর কুসুম এক রাত্রিতে ফুটলো কি করে? আজকে কি করে ফুটলো? আজ ফুটেছে না? এখানেও তো প্রত্যেকের হৃদয় কুসুম। অগতি পতিত কুমুদ বন্ধু, হেরিউ ছলে রসকি সিন্ধু। সেদিন কি হয়েছিল? আমার গোড়া চাঁদ যেদিন উদয় হলেন পূর্ব আকাশে, সেই দিন এই অগতি সমাজের ব্যবস্থা এমনই ছিল যে দত্তধর কর এই উচ্চবংশীয় যারা ছিল, তারা নিচু বংশের যারা এই ঋষি মুচি বুনা বাগদি নৌশূদ্র, এরা বাড়ির উপর দিয়ে গেলেই নাকি অপবিত্র হয়ে যেত। ছিল না সমাজের অবস্থা এরকম? আবার গোবর ছড়া দিয়ে পবিত্র করতে হতো। পূজার ফুল গভীর বনের মধ্যে থেকে ছিঁড়ে এনে দিবেন, সেই ফুলও পূজা হবে, সে দাঁড়িয়ে থাকলে এই জায়গা অপবিত্র হয়ে যাবে, এমন অবস্থাই ছিল সেই দিন। অগতি পতিত কুমুদ বন্ধু, হেরি উছলে রসকি সিন্ধু। জোয়ার লেগেছে কত পতিতের হৃদয় কুসুম ফুটিয়াছে, আমার গোড়া চাঁদের উদয়েতে কত পতিতের হৃদয় ফুটিয়াছে। আবার হৃদয় কুহর, হৃদয় কুহর তিমির হারি, সে চাঁদ উদিত দিনহি রাতিয়া। বুঝছি, যদি গুরু কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই হৃদয় আকাশে কেহ সেই গৌর চাঁদকে উদয় করতে পারে, তাহলে জাগতিক জগতের চন্দ্র যেমন বহির্জগতের অন্ধকারকে নাশ করেন, হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় যদি কারো হয়ে যায়, তাহলে তার ভিতর বাহির দুদিকেই সারা জীবন উদিত দিনহি রাতিয়া, দিবারাত্রি উদয় থাকে, সে চাঁদ কোনোদিন আর ডুবে না। এমনি ভাবে এই 6টি ঋতুরাজ বসন্ত যখন ভাবল যে ভগবান তার সখীগণকে সঙ্গে নিয়ে লীলা করবেন, আমার ভাগ্যে হবে না, আমি রাজা হয়ে কি করলাম?
বসন্ত তার রাজ অভিমান ত্যাগ করে শরৎকালের সঙ্গে মিলে গেলেন। বাকি 4টি ঋতু যার যার অবস্থান থেকে তারা ভাবলেন আমাদের রাজা যদি প্রজার সঙ্গে মিলে যায়, আমাদের আর অভিমান করে দলাদলি করে কি লাভ। আই সকলে যাই রে মিলে, আই সকলে যাই রে মিলে, আই সকলে যাই রে মিলে। যার যার মানভিমান গিয়ে ভুলে, আই সকলে যাই রে মিলে মানব। সমস্ত মান অভিমান ত্যাগ করে কিন্তু এই নাম আশ্রয় করতে হবে। আজকে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ব্রাহ্মণ, কে ধনী, কে রাজা, কে ফকির, আমাদের কোনো ভেদাভেদ আছে? একসঙ্গে এক আসনে বসে কিন্তু আমরা ভগবানের লীলামৃত রস আস্বাদন করছি, নামামৃত রস আস্বাদন করছি। সকলের হৃদয়ে কুসুম ফুটেছে। এই হৃদয় কুসুম যদি না ফুটে তাহলে গোবিন্দ চরণে কিন্তু লাগবে না। তো সেদিন সমস্ত ফুলগুলি এক রাত্রিতে বুক ভরা আশা নিয়ে ফুটেছেন। তো সমস্ত ফুলগুলি কি গোবিন্দ সেবায় লাগে? লাগে না তো। সেদিন এমন বান্ধব কে ছিল যিনি প্রতিটি ফুলের গন্ধ এনে গোবিন্দের নাসিকায় পৌঁছিয়ে দিয়েছিলেন? শারদ চন্দ পবন মন্দ, এই যে পবন বাতাস, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, হে বলি বাতাস ফুলের বান্ধব হলো। বাতাস মন্দ মন্দ পবন ফুলের বান্ধব হয়ে প্রতিটি ফুলের গন্ধ একত্রিত করে গোবিন্দের নাসিকায় পৌঁছিয়ে দিয়েছিলেন। এদিকে গোবিন্দ সারাদিন গোষ্ঠ খেলা খেলে রাজভবনের অট্টালিকার উপরে ঘুমিয়ে আছেন। সারা দিনের যে সঙ্গী হাতের বাঁশিটি, এই বাঁশিটি মাথার কাছেই ছিল। যোগ মায়ার ইচ্ছায়, এই যোগ মায়াকে কিন্তু আশ্রয় করে এই সমস্ত লীলা, বিশেষ করে অন্যান্য এই মানব দেহ ধারণ করে যত লীলা করেছেন সমস্ত লীলাতেই গোবিন্দের স্বাধীনতা কিছু না কিছু ছিল। রাসলীলায় কিন্তু গোবিন্দের কোনো স্বাধীনতা নেই। আজ যোগ মায়া যেমনি খেলাবেন তিনি তাকে তেমনিভাবে খেলতে হবে। যোগ মায়ার ইচ্ছায় পূর্ব দিকের জানালাটি খুলে গিয়েছে। গবাক্ষ পথে পূর্ণচাঁদের কিরণ এসে গোবিন্দের মুখমণ্ডলে পড়েছেন। তার পদ্ম আঁখি খুলে গেল। হাতের বাঁশিটি নিয়ে জানলার থেকে উঁকি মেরে দেখছেন। অপূর্ব অপূর্ব শোভা, এমন শোভা অন্য কোনো দিন দেখি নাই। আজ বৃন্দাবনের কতই শোভা, আজ বৃন্দাবনে। অপূর্ব শোভা বিস্তার লাভ করেছেন। তিনি আর স্থির থাকতে না পেরে বাঁশিটি নিয়েই বনের মধ্যে চলে এলেন। বনের মধ্যে এসে কি করলেন? হেরত রাতি ওই সনভাতি, শ্যাম মোহনে মদনে মাতিরে, বলি মুরলী গান পঞ্চমতান, মুরলী গান। এই কুলবতী চিত চরণী কুলবতী,
পঞ্চমতান, এই পা পঞ্চম ষট, পা পর্দা সবচাইতে উচ্চ ষট যেটি পঞ্চম ষট। এই পঞ্চম ষট আমাদের 5টি বাণের সঙ্গে এই 5টি ষট, এগুলি বিশদ ব্যাখ্যা কিন্তু করতে পারবো না। যারা দীক্ষা নিয়েছেন আমা শুনেছো এই কথাগুলি শুনো, যারা দীক্ষা নিয়েছো সবাই, হ্যাঁ নিছো না? আচ্ছা, ভালো কথা। দীক্ষা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা, এদের যে বীজ মন্ত্রের প্রথম অক্ষরটি, এটি তো বলা যাবে না, প্রকাশ করা যাবে যাবে না। যত গুপ্ত তত পোক্ত, যত ব্যক্ত তত ত্যক্ত, প্রকাশ করা যাবে না, গোপনে বসতে হবে। এই বীজ মন্ত্রের প্রথম যে অক্ষরটি থাকে সেটি লিখতে গেলেও এই 5টি পঞ্চম স্বরের সঙ্গে মিশ্রিত করা। হ্যাঁ, বলা যাবে? যায় না। যার যার মতো বুঝে নেবেন। আমি বানান করে দিতে পারি বড় জোর, এর বাইরে পারবো না। তাও পারবো না, পারবো? ক, ল, দীর্ঘিকার, চন্দ্রবিন্দু, অনিশ্বর, কয়টা হলো? 5টা হয়েছে। হ্যাঁ, আর কিন্তু বলতে পারবো না, জিজ্ঞেস করবেন না। এই পঞ্চম স্বর মুরলিক গান পঞ্চমতান, এই পঞ্চম স্বরে বংশীধ্বনি কোণে কুলবর্তী যারা, কুলবধূ যারা, ব্রজগোপী যারা, তাদের চিত্তকে হরণ করলেন। বৃন্দাবনের সবাই শুনেছে, বৃন্দাবনের সবাই তো শুনবে। বৃন্দাবনে কারা থাকেন? ব্রজবাসীরাই তো ব্রজে থাকেন। হ্যাঁ, এখানেও সবাই কিন্তু শুনছেন, সবাই কিন্তু একভাবে শুনেন নাই, একভাবে শুনবে না। এই যে 5টি রস আছে আমাদের পঞ্চম স্বরে, 5টি রস, এই 5টি রসের ভক্তই আছে। কেউ বাৎসল্য রসে ভজন করেন, বাৎসল্য রসের ভজন যারা মা, যারা বাবা, মা বাবা, এই বাৎসল্য রসের ভক্ত যারা, তাদের সঙ্গে মধুর রসের সম্পর্ক থাকে? হ্যাঁ, থাকবে না। সখ্য রসের ভক্ত যারা, গোবিন্দের সঙ্গে যারা খেলছেন, তাদের মধ্যে বাৎসল্য রস নেই, মধুর রস নেই। সখ্য রসের মধ্যে শান্ত আছে, সখ্য আছে। বাৎসল্যের মধ্যে শান্ত আছে, সখ্য আছে, বাৎসল্য আছে। খেলা যায়, আদর করা যায়, তারণ করা যায়, ভৎসন করা যায়, কিন্তু রাধারানীর সঙ্গে যেটি করেছেন সেটি কি বাৎসল্য রসে হবে? মধুর রসের মধ্যে কিন্তু আবার 5টি রসই আছে। এই বাৎসল্য রসের ভক্ত, যে যেমন ভক্ত তিনি তেমনি ভাবে শুনলেন। যশোদা শুনিল বাসী ননীতে জননী, নন্দ রাজা শুনে বাসী বাধায়া নিয়ানি। বাৎসল্য রসের ভক্ত তো, আমার গোপাল খিদে পেয়েছে, গোপালের বড় খিদে লেগেছে, গোপালের সেবার জন্য যে ভালো ভালো ক্ষীর স্বর্ণবনী রেখেছিলেন, মা ভাবছেন আমার গোপাল খিদে পেয়েছে, বংশীর ধ্বনি করে আমার কাছে খেতে চাইছে। রাখালগণ শুনে বাসি চলো গোঠে যাই। ব্রজ রাখালগণ সখ্যরসের ভক্ত, তারা শুনলেন কি? ওই সারাদিন সখাদের নিয়ে যে হাসি রহস্য খেলা যা করে, সখাগণও শুনলেন। এদিকে গোপীগণ শুনে বাসি বনে সোরাই। রাধিকা শুনলেন কি? ব্রজগোপীরা শুনলেন বনে এসো, উপযুক্ত সময়। ওই যে গোষ্ঠী থেকে ফেরার সময় কথা দিয়েছিলাম, আজ ঘরে ফিরে যাই, গভীর রজনীতে তোমাদের সঙ্গে এসে দেখা করব, সেই কথা মনে পড়েছে। অমনি বংশীধ্বনি শোনার সঙ্গে সঙ্গে সমস্ত ব্রজগোপিকাগণ প্রতিদিন সন্ধ্যা হলেই দেহকে সাজাতেন গোবিন্দ কখন ডাকবেন, সেই অপেক্ষায়। নির্ধারিত কোনো সময় তো দেননি তিনি, কখন ডাকবে কখন ডাকবে সেই অপেক্ষায় প্রতিদিন সন্ধ্যা হলেই দেহকে সাজাতেন। এমন সময় বংশীধ্বনি করলেন তখন আর দেহকে সাজানোর মতো সময় নেই। তখন পাগলিনীর মতো যে অলঙ্কার যেভাবে ছিল, বিছড়ি গেহ নিজক দেহ এক নয়নে কাজল রেহরে
এক কুণ্ডল দোলনি কি করলেন? যখন বংশীধ্বনি শুনেছেন কেবল দেহকে সাজাতে বসলেন। কোনো কোনো কবি এক চক্ষে কাজর দিয়েছে, কোনো কোনো ব্রজকবি কেবল এক কানে কুণ্ডল পড়েছেন, কোনো কোনো ব্রজকবি এক চরণে নুপুর পড়েছেন। এমন সময় বংশীধ্বনি করলেন। ব্রজকবিদের অবস্থা যদি এই হয়, তাহলে অষ্টসখীর শিরোমণি যিনি, সেই রাধারানীর অবস্থা কেমন হবে? রাধারানীর অবস্থাটি কেমন? আপনা পাশরে রাধা, না মানিছে কারো বাধা, কায় মনে সাজে শ্রীমন্ত্রিনী, চরণে স্বর্ণের বালা, কোটিতে মুক্তার মালা, গলেরাই বাঁধিল কিঙ্কিনী। কেমন কেমন সাজলেন? হাতের বালা পায়ে পড়েছেন, পায়ের নুপুর কোটিতে, কোটির কিঙ্কিনি গলায়, গলার মালা কোটিতে, নাকের বেসর কানে, কানের কুণ্ডল নাকে। এই পরিধানের যে ঘাগরি, এখনো দেখবেন ব্রজমায়েরা ঘাগরি পরে, যারা বৃন্দাবনে গিয়েছেন। এই ঘাগরি, পরিধানের ঘাগরি গায়ে দিয়েছেন, গাত্র আচ্ছাদনী উত্তরী পড়েছেন, পাগলিনীর মতো, সময় নেই, এমনভাবে ছুটে চললেন। শুনত গোপী প্রেমহীরপি, মনহি মনহি আপনা সপিরে। শেষ করি। বংশীধ্বনি শোনার সঙ্গে সঙ্গে পাগলিনীর মতো এক পথে সমস্ত ব্রজকবিগণ গিয়েছেন। কেউ কাহুকে পথ না হেরিলে, কেউ কাউকে দেখে নাই। গিয়ে বনের মধ্যে বিপিনে মিলল গোপনারী, সমস্ত ব্রজগোপিকাগণ বনের মধ্যে গোবিন্দের সম্মুখে উপস্থিত হয়ে যুথে যুথে দাঁড়িয়েছেন। সপক্ষ, চারটি পক্ষ হয়েছে, চারটি পক্ষে দাঁড়িয়েছেন। সপক্ষ, বিপক্ষ, সুহৃদ পক্ষ, তটস্থা পক্ষ। এই চারটি পক্ষে ব্রজগোপিকাগণ যুথে যুথে দাঁড়িয়ে শ্যামনাগরকে ঘিরে ধরেছেন। শ্যামনাগর সুযোগ বোঝে যে দেখি, এই রাসলীলাকে বলে মদন সমর, মদনের সঙ্গে যুদ্ধ। এক কথায় কামকে যদি জয় করতে পারবেন, কামকে জয় করতে হবে। মদনের সঙ্গে মদন মোহনের যুদ্ধ। তিনি অপ্রাকৃত নবীন মদন, কৃষ্ণ সাক্ষাৎ কাম। যারা কৃষ্ণমন্ত্র দীক্ষিত তাদের কৃষ্ণকে সাধনা করেন কি দিয়ে? কি মন্ত্র? কাম বীজ, কাম গায়ত্রী, কাম বীজ, কাম গায়ত্রী কৃষ্ণ সাধন করেন। এই কাম বসাই কার কাছে? প্রেমের কাছে, রাধার কাছে, ভক্তের কাছে। ভক্তই তো রাধা, আরাধয়েতি রাধা। ভক্তের কাছেই ভগবান বশ হয়ে যান। তো আমি যে মদনের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধে আমার রথ হচ্ছে এই ব্রজগোপিকাগণ। রথ হচ্ছে যাদেরকে আশ্রয় করে এই যুদ্ধ করব, রথ স্বরূপা। গীতার যে অষ্টাদশ অধ্যায়ের শেষ মন্ত্র, সর্বধর্মনাং পরিত্যাজ্য মামকাং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষই স্বামীমা শুচ। গীতার এই মন্ত্রে মূর্তি হচ্ছেন ব্রজগোপিকাগণ। তাই মদনের সঙ্গে যুদ্ধ করতে গেলে তো আত্মসুখ ত্যাগ করতে হবে আগে। ভগবানের কাছে কিছু চাওয়াটাই হচ্ছে কাম। আর যদি ভগবানকে কিছু দেওয়া যায়, সেটাই হচ্ছে প্রেম। তো রথ, তাদের আত্মসুখ আছে কি নাই? বস্ত্রহরণের সময় তো তাদের সঙ্গে মিলন হলো না, যেহেতু তাদের লজ্জা ছিল, আত্মমর্যাদা ছিল, সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন নাই। তাই মদনের সঙ্গে যুদ্ধ করা যাবে না, উপযুক্ত রথ তৈরি না হওয়া পর্যন্ত। আজ কিন্তু সমস্ত কিছু দেহ, গেহ,
সমস্ত কিছু ত্যাগ করেই ছুটে এসেছেন। আজ কিন্তু আর সেই লজ্জাও নেই, মান নেই, অভিমান নেই, সমস্ত কিছু ভগবত চরণে সমর্পণ করে দিয়েছেন। তো গোবিন্দ বলছেন, দেখি কেমন সমর্পণ হয়েছে। নিরিখ বয়ান পুষত বাত প্রেম সিন্ধু গায়নী, সুধা মাখা ভাষায় সুধামুখী ব্রজ গোপিকাগণের বদন পানে চেয়ে চেয়ে বলছেন, হে ব্রজ গোপিকাগণ, তোমরা কেন এই গভীর রাত্রিতে বনের মধ্যে ছুটে এলে? পুষত সবক গমন ক্ষেম, কহত কিয়ে করবি প্রেম। তবে কি তোমরা আমার সঙ্গে ভালোবাসা করবার জন্যে এই গভীর রাত্রিতে সতী রমণী হয়ে পতি সেবা ত্যাগ করে, সন্তান সেবা ত্যাগ করে, গেহ ধর্ম ত্যাগ করে এই বনের মধ্যে ছুটে এসেছো? দেখো এই জগৎবাসী, এই জগতের কীট পতঙ্গ গুল্মলতা সবাই আমাকে ভালোবাসে, কাজেই তোমাদের ভালোবাসায় আমার প্রয়োজন নেই। এই গভীর রাত্রিতে তোমরা ঘর ছেড়ে বনের মধ্যে এলে, যদি জগৎবাসী দেখে এই বনের মধ্যে একমাত্র আমিই পুরুষ, আর কোনো পুরুষ নাই, যদি জগতের লোক দেখে গভীর রাত্রিতে তোমরা একটি পুরুষের সামনে দাঁড়িয়ে কথা বলছো, জগৎবাসী তোমাদেরকে কলঙ্কনী বলবে, তোমাদের অপবাদ রটাবে। তাই তোমরা ঘরে ফিরে যাও। পুছত সবক গমন ক্ষেম, কহত কিয়ে করবি প্রেম। নিরখি বয়ান পুছত বাত প্রেম সিন্ধু গায়নী, তোমাদের মন্দিরে কিয়ে পরল দ্বন্দ্ব, তাই বেরোল বিপথ বাহিনী। তবে কি তোমরা ঘরে গুরুজনের সঙ্গে কলহ করেছ, ঝগড়া করেছ? দেখো, সতী রমণী হয়ে গুরুজনের সঙ্গে ঝগড়া করা ভালো নয় যে তোমরা ঘর ছেড়ে বনে আসলে। যখনই এই উপেক্ষার বাণীগুলি শুনছেন, অমনি ব্রজ গোপিকাগণ গোবিন্দের থেকে মুখটি একটু ঘুরিয়ে বনের দিকে দিয়েছেন। ও বুঝেছি, অপূর্ব শোভা। এই যে বৃন্দাবনের অপূর্ব শোভা, এই শোভা দেখবার জন্য বনে এসেছো, ঠিক আছে, ভালো কথা। দেখো, দেখা হয়ে গেলে ঘরে ফিরে যাও। কিন্তু তোমাদের দেখে তো মনে হচ্ছে রাজনন্দিনী, বেশভূষা এমনি পাগলিনীর মতো কেন? তোমাদের বেশভূষা পাগলিনীর মতো দেখতে, অত দেখতে মনে হয় রাজনন্দিনী। দেখো, ঘরে যাও, ঘরে যাও। ফেরি ওই সন রজনী ঘোর, তেজি তরণী প্রতীক করোরে, ইহ আনো না হয় কই গোবিন্দ দাস বলনি। গোবিন্দ দাস পদকর্তা বলছেন, হে গোপীগণ, গোবিন্দ এখনই উপযুক্ত সময়। এখানে একমাত্র প্রাণনাথ গোবিন্দ আছে। তোমাদের মনের যত গোপন কথাই আছে তোমরা গোবিন্দের কাছে খুলে বলো। গোবিন্দের কাছে সমস্ত মনের কথা খুলে বলো। অমনি বলছেন ব্রজগোপিকাগণ, হে নাগর, এমন কথা তুমি কেমন করে কহিলে? ঐশন বচন কহল যবে কান, বড় রমণীগণ সজল নয়ন। গোবিন্দের উপেক্ষা বাণী শুনতে শুনতে ব্রজগোপিকাগণ নয়ন জলে ভেসে যাচ্ছেন। আর টুটল সবক মনোরথ করণী, অবনত আননে নখে লিখো ধরণী। অবনত মস্তকে ধরণীর বুকে বা পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আঁচড় কেটে কেটে বলছেন, হে সর্বং সহা ধরিত্রী, শুনেছি তুমি জনম দুঃখিনী সীতাকে তোমার বুকে স্থান দিয়েছিলে। চেয়ে দেখো আমরা যে সীতার চেয়ে অতি দুঃখে দুঃখী, যিনি কিনা বংশীধ্বনি করে আমাদেরকে নাম ধরে ধরে বনের মধ্যে টেনে আনলেন। এখন বলছে তোমরা কেন এলে? তোমাদেরকে তো চিনি না, আমরা আর সইতে পারছি না, এখনই দ্বিধা হয়ে যাও, আমাদেরকে তোমার বুকে স্থান দাও। হে নাগর, তুমি অনেক ধর্ম কথা শুনিয়েছ,
এখন আমাদের মর্ম কথা শোনো। তুমি বলছো ঘরের কথা, কোন ঘরে যাব? আমরা তো ঘর ছেড়ে তোমার চরণে আত্মসমর্পণ করেছি। তো হে সমর্পিত জীব, তোয়া রস পিব, তোয়া পদ ছড়িয়াব, কো কাহা যাব? আমরা আর ঘরে ফিরে যাব না রে। যে ঘরে কৃষ্ণ ভজন করেতে মানা, আমরা সেই ঘরেতে আর যাব না। যে ঘর কৃষ্ণ ভজন বিমুখ, কৃষ্ণ ভজন করতে বাধা দেয়, সেই ঘরে আর ফিরে যাব না। আমাদের মর্ম কথা শোনো। তোমার চরণে আত্মসমর্পণ করেছি, এই সমর্পিত জীবন নিয়ে আর ফিরে যাব না। হে গোবিন্দ, বলিয়ে জগতে আমাদের আর কেহ নাই রে, একমাত্র গোবিন্দ, একমাত্র গোবিন্দ, তুমি বিনে বলি আমাদের কেহ নাই রে। আমরা আর কোথায় যাব বলো, একমাত্র গোবিন্দ, তুমি বিনে আমরা আর কোথায় যাব বলো। তুমি যে আমারি বন্ধু, তুমি যে আমারি বন্ধু, কোথায় যাব হে গোবিন্দ? যে ঘর ছেড়েছি সেই ঘরে আর যাব না, কেউ নেই হে গোবিন্দ, তুমি বিনে কেহ নাই রে, দেখেছি শেষ ভেবে। এখন যদি তোমার চরণে স্থান না পাই, তাহলে রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে এই প্রাণ ত্যাগ করব, কিন্তু ঘরে ফিরে যাব না। আমরা কেন বনে এসেছি সে কথা কি তুমি জানো না? তবে শোনো, ভাঙলি কুলশীল মুরলী কোষানে, কিং করি গণজন কেশে ধরি আনে। তোমার ওই মোহন বংশীর ধ্বনি করে আমাদের ধৈর্য লজ্জা হিমাগার, গুরু গৌরব সিংহদ্বার, ধর্ম কপাট ছিল তাই বংশীরব বজ্রাঘাতে, পড়ি গেলাই আকস সাথে, সমভূমি করিলাই আমায়। বংশীর ধ্বনি করে নাম ধরে ধরে ডেকে এনে এখন বলছো ঘরে ফিরে যাও, আর ঘরে ফিরে যাব না। যদি তোমার চরণে স্থান না পাই, রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। এত হু কহল যবে যৌবতী মেল, শুনি নন্দ নন্দন হরষিত ভেল। আত্মসমর্পণের কথা শুনে গোবিন্দের মনে তখন আনন্দ হলো।
অমনি তিনি মণ্ডলী রচনা করে করি পর সাত্তহি করল বিলাস আনন্দ নিরক্ষয়ে গোবিন্দ দাস। আমরা এখানেও বিশ্রাম রাখতে পারি মিলন দিয়ে, আবার একটু ইঙ্গিত রেখে যেতে পারি। এই রাসমণ্ডলীটি কিভাবে সাজিয়েছিলেন? কাঞ্চন মণিগণ জননীর মায়লরে রমণী মণ্ডলী মাঝে কাঞ্চন মণির মালা দিয়ে রাসমণ্ডলী সাজিয়েছিলেন। মারকত মুকুর রতন যিনি লাবণী প্রতি তনু পীড়িতি প্রসার। মারকত মণির মালা দিয়ে রাসমণ্ডলী সাজিয়েছেন। কাঞ্চন মণিগণ জননীর মায়লরে রমণী মণ্ডলী মাঝে। এমনি ভাবে রাস এক গোপী এক কৃষ্ণ, গোপী কাঞ্চনমণি, এক গোপী এক কৃষ্ণ। এটি দেখেছেন কে? রাসমণ্ডলী সাজিয়েছিলেন। আপনারা দেখছেন রাজচক্র, এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ, দেখেছেন না? এমনি ভাবে রাসমণ্ডলী সাজিয়েছিলেন। এই মণ্ডলী যে সাজিয়েছিলেন এটি দেখেছিলেন বিল্বমঙ্গল দাস ঠাকুর মহাশয়। আপনারা তো তার কাহিনী জানেন, যিনি নিজের চোখকে নিজে অন্ধ করে দিয়েছিলেন। তো গোবিন্দের কি কৃপা! তিনি অন্ধ নয়নের ধ্যান নেত্রে সাধন বলে কিভাবে রাসমণ্ডলী সাজিয়েছিলেন এটি তিনি দেখে তার পদের মধ্যে ব্যক্ত করেছেন। অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধবং, দুই পাশে দুই গোপী মাঝে এক কৃষ্ণ। যখন ব্রজগোপীর দিকে তাকায় তখন দেখছে মাধবং মাধবং, শান্তনের এই অঙ্গনা, দুই পাশে দুই কৃষ্ণ, মাঝে এক গোপী। যখন গোবিন্দের দিকে তাকায় তখন দেখছেন দুই পাশে দুই গোপী, মাঝে এক কৃষ্ণ। আবার যখন ব্রজগোপীর দিকে তাকায় তখন দেখছেন দুই পাশে দুই গোপী, মাঝে এক কৃষ্ণ। এমনি ভাবে এক কৃষ্ণ এক গোপী। আবার ইত্থেমা কল্পিতে, মাঝখানে যে দণ্ডটি, ইত্থেমা কল্পিতে মণ্ডলী মধ্যত বেণুনাদ সংযোগ দেবকী নন্দন। মাঝখানে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আমরা এখান থেকে আবার এই রাসমণ্ডলী থেকে একটি পর্ব আছে অন্তর্ধান। রাসমণ্ডলী ছেড়ে গোবিন্দ পালিয়ে যান, আর একটি অধ্যায় সেটি। আবার আর একটি আছে নৃত্য রাস, নাচে। নাচের মধ্যে অনেক কোণ থাকে। রাসের নৃত্য, এই যে কামকে জয় করা অত সহজ নয়। নাচতে হবে কিসের উপরে? ধনুক। যুগল ধনুক মাঝে নাচে কৃষ্ণ রসরাজে। ধনুকের উপরে নাচতে। কোন আছে কি? নানরিবে গণ্ডমণ্ড, নয়নের পল, নয়নে পলক দেওয়া যাবে না, গাল নড়বে না। আচ্ছা, রাধে। তো আমরা যুগল দিব এখানে, যুগল সুরে নাম গাবো সকলে। এই রাধা গোবিন্দের যুগল দর্শন করবেন। ভক্ত মাত্রাই ইচ্ছা থাকে গোবিন্দের যুগল দর্শন। যুগল দর্শন করলে যুগল সেবা দেবার অধিকার সকলের আছে, বাসনাও থাকে, আপনারা সেবাও দিবেন। আর সেই সঙ্গে আমার দাদা প্রথমে বলেছিলেন, আমার গৃহে আমার পিতৃদেব তার বিদেহী আত্মার মঙ্গলার্থে 2 দিন ব্যাপী নাম যজ্ঞানুষ্ঠান আছে। আপনারা সকলেই আমন্ত্রিত। দাদার হাতে কিছু চিঠিও আমি দিয়ে দিব। আর তিনি বলেছেন আমি আমার অনুষ্ঠানে তো সেইভাবে ভিক্ষা করি না, আপনার জন্য কিন্তু ভিক্ষা করব। তো কোথাও রাসলীলা করি না, এই লীলা তো করা যায় না, মানবের করার অধিকার নেই। এটি স্মরণ করা যায়। লীলা স্মরণই হচ্ছে কলিজীবের একমাত্র ভজন, সেটি করা যাবে না। তো যতটুকু সম্ভব হলো, তো দাদা যাবেন নিজেই। আপনারা যার যার সাধ্যমতো যেমনিভাবে পারেন গোবিন্দের সেবা, ভক্তের সেবা, নামযজ্ঞ অনুষ্ঠানের স্বার্থে দাদার হাতে তুলে দিবেন। হ্যাঁ, আর যুগল দর্শন করবেন।
আমরা যুগল সুরে নাম গাবো, আপনারাও সকলেই গাইবেন। এই 3 দিন 3 রাত্রি ভরে কেউ উঠবেন না। 3 দিন 3 রাত্রি ভরে যে ভালো ভালো দলগুলি যে নাম করেছে, নাম সংখ্যা কিন্তু বাড়ে নাই, নাম সংখ্যা কমে গিয়েছেন, নাম সংখ্যা বাড়াতে হয়। হরিদাস, নামাচার্য হরিদাস 3 লক্ষ নাম জপ করতেন। তার একটি হিসাব ছিল যে 1 মাসে আমি 1 কোটি নাম করতে হবে, 1 কোটি নাম করতে হবে প্রতি মাসে। তো 3টি লক্ষ, আবার একদিকে 3টি লক্ষে তিনি নাম করতেন, একটি নিজের জন্যে, আরেকটি জগতের জন্য, আরেকটি জগতের জন্য, আরেকটি ভগবানের জন্যে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে হরে Hare